আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিনতা কুকিং থেকে রান্নাঘরে চলে আসলাম। এই রমজানে ইফতারের টেবিলে এরকম একটা কোফতা তৈরি করলে আর কি লাগে। তো আমি কোফতাটাকে তৈরি করে নিয়ে নিয়েছি। আমি কোফতাটা কিভাবে তৈরি করেছি আপনারা শিখতে চাইলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, 4 টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস দিয়েও করা যাবে। আমার হচ্ছে কোফতাটা তৈরি করতে ব্রেড ক্রাম্ব লাগবে, এর জন্য আমি রুটি নিয়ে নিয়েছি, আর দিয়ে কেটে নেব। মুখের যে অংশটা এটা আমি ফেলে দেব, অবশ্যই ফেলে দেবো না, এটাও আমার কাজে লাগবে। এই যে কেটে নেওয়া হয়ে গিয়েছে, ব্রেড ক্রাম্বগুলো করা হয়ে গিয়েছে। কিমাটা নিয়ে নিয়েছি, এই যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আমি এটা ডিপ থেকে বেরোতে ভুলে গিয়েছিলাম। 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, 1/2 চা চামচ জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি, ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া নিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 চা চামচ, 1/2 চা চামচ লবণ নিয়ে নিচ্ছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, 4-5টা মরিচ কুচি নিয়ে নিচ্ছি, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ সয়া সস নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ সরষের তেল নিয়ে নিচ্ছি, 1 চা চামচ ঘি নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচের মতন টমেটো সস নিয়ে নিচ্ছি। আমি যে পাউরুটি গুঁড়ি করে রেখে দিয়েছিলাম, এই যে 1/2 কাপের মতো নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কিমাটা এই যে করে নিচ্ছি আমি। আরও অর্ধেক ব্রেড ক্রাম্ব ছিল, সেটা আবার দিয়ে দিচ্ছি। আবার আমি সুন্দর করে মাখিয়ে নেব কিমাটাকে। কিমাটা আমার মাখানো হয়ে গিয়েছে, এই যে। এখন হচ্ছে কোফতাটা আমি তৈরি করে নিব। আমি একটু পাতলা করে নিয়ে নিচ্ছি, না হলে প্রায় হবে না, এই জন্য আমি একটু পাতলা করে নিয়ে নিয়েছি। এই যে তৈরি হয়ে গিয়েছে। এক এক করে সবগুলো এই যে কোফতা আমি তৈরি করে নিয়েছি। এই যে বাকিটা ছিল সেটা দিয়ে যে আমি 3টা কিমা করে নিয়েছি। একটি ডিম দিয়ে আর কিছুটা ময়দা দিয়ে 1 টেবিল চামচের মতন আমি যে মিশ্রণটা করে রেখে দিয়েছি, এখানে হচ্ছে আমি কোফতাটা গড়িয়ে নিব। এই যে করে নিচ্ছি, চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি যে ব্রেড ক্রাম্ব করে রেখে দিয়েছিলাম, পাউরুটির যে মুখের অংশটা, সেটাই যে আমি করে রেখে দিয়েছি গুঁড়া করে। এটা আবার আমি যে কোট করে নিচ্ছি। এক এক করে সবগুলো এই যে আমি কোটিং করে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ফ্রাই করে নিব। আগে থেকে আমি চুলায় যে প্যান বসিয়ে দিয়েছিলাম, তেলটাও দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কোফতাটাকে দিয়ে দিব, ফ্রাই করে নিব। আমি একটু উল্টিয়ে দিয়েছিলাম, এই যে তলের পিঠটা এই যে গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এই যে কোফতাটা তৈরি হয়ে গিয়েছে। রমজানে ইফতারের টেবিলে এরকম গরম গরম একটা খাবার থাকলে আর কি লাগে। এই কোফতাটা খেতে কিন্তু বিশাল মজা।
এই যে আমি কেটে দেখাচ্ছি। এখন হচ্ছে ইফতারের টেবিলে আমি এটাকে পরিবেশন করব। এই যে একটু পুদিনার পাতা দিয়ে একটা কেটে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আমি যে তিনটা এই যে করছিলাম, টিকা তৈরি করেছিলাম, সেই তিনটাও এখানে রেখে দিয়েছি।